Hello student, welcome back to my channel. So today I appeared here actually to take the last part of the factorization chapter from class 8. So let's start the class. আজকে আমরা তিনের দাগ থেকে শুরু করব। তাহলে প্রথম কি ছিল ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 into ax প্লাস a। আজকে কিন্তু আমরা এখান থেকে শুরু করব। তাহলে চলো, এই অঙ্ক তোমরা আগে অনেকেই করেছো। তাহলে দেখো এখানে ax স্কয়ার যেমন ছিল আমি লিখে নিলাম। আচ্ছা, ax টাকে এদিকে আনলে তোমাদের অনেক একটু সুবিধা হবে আরো, তাই আমি এদিকে আনলাম। তাহলে এক লাইন লিখে নিলাম। তাহলে দেখো আবার লিখছি ax স্কয়ার প্লাস এটার সাথে গুণ করলে কি হবে না a স্কয়ার x প্লাস x x এখানে প্লাস a। তাহলে এই দুটোর মধ্যে থেকে কি কমন দিতে পারে? এখান থেকে উভয় দিকে আমাদের a আছে, তাহলে a নিলাম, এবং উভয় দিকে x আছে তাই x নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে থাকছে একটা x প্লাস একটা কিন্তু a, তাই দুটো এর মধ্যে একটা এক কমন গেছিল, প্লাস 1 কমন নিলে এখানেও কিন্তু x প্লাস a থাকছে। তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলে কি থাকছে? x প্লাস a। এখান থেকে কি থাকছে তাহলে ax প্লাস 1। এই যে বাকিটা পড়েছিল সেটা কিন্তু আমরা লিখে দিলাম এখানে। তাহলে আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি এখন চলে যাব দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা যা আছে তোমরা কিন্তু এর আগে অনেকবারই করেছো। এটা x স্কয়ার প্লাস 2ax প্লাস এখানে আছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে যেহেতু তোমরা করেছো তাহলে জানো এখানে 2a আনবো কিভাবে। তাহলে দেখো এখানে লিখছি আমি a প্লাস b প্লাস a মাইনাস b। যদি এটা প্লাস করে দিই তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস হচ্ছে a মাইনাস b। প্লাস b মাইনাস b কেটে গেল, এই একটা আর একটা যোগ করলে 2a পেয়ে গেলাম আমরা। তাহলে চলো আমরা আগের মতো লিখে ফেলি। তাহলে x স্কয়ার প্লাস এটাকে আমরা এখানে কিভাবে লিখতে পারি না a প্লাস b প্লাস কিন্তু a মাইনাস b, এরকম ভাবে আমরা লিখতে পারি। এবং এখানে x তো মাল্টিপ্লিকেশন আকারে আছে তাই আমরা এখানে কিন্তু x টাকে লিখে দিলাম প্লাস, কিন্তু আমরা যেমন ছিল তেমন থেকে থেকে এটা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b লিখে দিলাম। তাহলে দেখো এখানে x স্কয়ার প্লাস এখানে কিন্তু এই x টা গুণ হলে এখানে কিন্তু a প্লাস b হয়ে গেল এদিকে, মানে গুণ করছি এটা দিয়ে, এটা গুণ সম্পর্কে ছিল, প্লাস এখানেও কিন্তু x গুণ করলে a প্লাস a মাইনাস b হয়ে গেল। এবার এখানে কিন্তু আমরা দেখে দেখে যেমন ছিল লিখে দেবো a প্লাস b এখানে কিন্তু ইন্টু a মাইনাস b। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এর মধ্যে থেকে আমরা কমন নিতে পারি। কমন নিতে পারি কি না x কমন নিতে পারি। x কমন নিলে কি পড়ে থাকে x প্লাস a প্লাস b। এই পোর্শনটার মধ্যে থেকে এটা কমন নিলে এটাই পড়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা দেখো উভয় দিকে a মাইনাস b আছে, তাহলে আমরা এখান থেকে একটা a মাইনাস b যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি পড়ে থাকছে? আমাদের পড়ে থাকছে এখানে x আর এখানে প্লাসে প্লাসে প্লাস, আর এইখানে a মাইনাস b, আর এখানে তোমাদের এই a প্লাস b, যেহেতু a মাইনাস b কমন নিয়েছি। তাহলে দেখো আমাদের এই রাশিটা এই রাশিটা একই রকম হয়ে গেল। তাহলে আমরা চলো নিয়ে নিই x প্লাস এখানে a প্লাস b হলো, আর এখানে কিন্তু আমাদের কি পড়ে আছে x প্লাস এখানে a মাইনাস b। তাহলে এটা আমরা কিন্তু একবার লিখে নিলাম। তাহলে চলো এবার একটু ঠিক ছাড়িয়ে লিখে নিই। তাই x প্লাস a প্লাস b, আর এখান থেকে কি পেলাম x প্লাস a মাইনাস b, যেহেতু প্লাস তাই সাইনের কোনো পরিবর্তন হবেই না। তাহলে আশা করি বুঝতে পেরেছো ভালো হবে। তাহলে চলে যাবো আমি তিনের দাগের অঙ্ক। তাহলে দেখো তিনের দাগের অঙ্কে কি বলা হচ্ছে? ax স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a, এই অঙ্কটা বলা হচ্ছে। তাহলে দেখো কি করতে পারি, সেম প্রসেস আগের মতো। ax স্কয়ার মাইনাস এই x টাকে এদিকে আনলাম তোমাদের গুণের সুবিধার্থে, a স্কয়ার প্লাস 1 প্লাস কিন্তু a। তাহলে লিখছি ax স্কয়ার দেখে দেখে লিখলাম, এটা গুণ করলে কি হবে a স্কয়ার x প্লাস মাইনাসে মাইনাস x। আচ্ছা, প্লাস a, এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে? ax কমন যাচ্ছে কারণ উভয় দিকে আছে তাই এখানে পড়ে আছে x মাইনাস a, মাইনাস 1 কমন নিলে এখানেও পড়ে আছে x মাইনাস a।
কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো এই রাশিটা একই রকম, তাহলে এর মধ্যে থেকে একটা কমন নিলাম, তাহলে পড়ে আছে কি ax আর এই -1, এই আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা চলে যাব 4 দাগের অঙ্কে। তাহলে 4 দাগের অঙ্কটা কি ছিল? ax স্কয়ার প্লাস এখানে a স্কয়ার মাইনাস 1 ইন্টু x মাইনাস a। তাহলে সেম প্রসেস এখানে ax স্কয়ারটা তোমরা অবশ্যই পারবে, প্লাস আমি এক্সট্রাকে a দিয়ে নিয়ে নিলাম আর কি, a স্কয়ার মাইনাস 1 মাইনাস a। তোমরা এই x এদিকে রাখলেও কোনো অসুবিধা নেই, তাহলে এখানে একটু গুণটা করে নিই, ax স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে x এর সাথে এটা গুণ করলে a স্কয়ার x মাইনাস কিন্তু x প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস a। তাহলে এই দুটোর ভিতর থেকে সেম কি কমন যাচ্ছে? ax কমন যাচ্ছে, পড়ে আছে কি একটা x প্লাস এখানে একটা a, -1 কমন নিলেও x প্লাস a পড়ে আছে, কেননা এই প্লাস মাইনাসে এই মাইনাস প্লাসে মাইনাস x আর এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম x প্লাস a, তাহলে পড়ে আছে কি এখানে ax মাইনাস 1। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। খুবই সোজা অঙ্ক এবং তোমাদের এক্সামে আসবে কিন্তু এই রিলেটেড অঙ্ক। তাহলে এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কটা ax স্কয়ার মাইনাস এখানে আছে a স্কয়ার মাইনাস 2 এখানে x মাইনাস 2। তাহলে কি করব? সেম প্রসেস আমরা করব, ax স্কয়ার তোমাদের সুবিধার্থে x টাকে এদিকে আনলাম, a স্কয়ার মাইনাস 2 এখানে মাইনাস 2a। তাহলে দেখো যেমন আছে তেমন লিখলাম, মাইনাস এখানে গুণটা করে নেবো a স্কয়ার x আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 2a। এর মধ্যে কি কমন যাচ্ছে? ax কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে কি x মাইনাস a। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? x মাইনাস কিন্তু a পড়ে আছে, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো এই রাশিটা মিল হয়ে গেল, তাহলে এখানে x মাইনাস a কমন নিয়ে নিলাম আর পড়ে আছে তাহলে ax প্লাস 2, একেবারেই সোজা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসের লাস্ট অঙ্কে চলে যাব কিন্তু 6 দাগের অঙ্কটাতে। অঙ্কটা কি ছিল? a স্কয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কয়ার। তো চলো দেখা যাক কিভাবে করি। দেখো এখানে কিন্তু এর তলায় কিছু নেই, মানে মনে করো যে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা এর তলায় কি আছে? a স্কয়ার, তাই না? আচ্ছা এখানে আমি মুছে দিলাম, তোমাকে ভেবে নিতে হবে। তাহলে এখানে a স্কয়ার লসাগু করলে এখানে কি হয়ে গেল? a টু দি পাওয়ার 4 প্লাস এর সাথে এটা গুণ করে দেবো সরাসরি a স্কয়ার মাইনাস, দেখো এটার সাথে এটা যখন ভাগ হয়ে যাচ্ছে 1 আর 6 এর সাথে 1 গুণ করলে 6 × 6, তাহলে এটা পেয়ে গেলাম। চলো আমরা এই রাশিটাকে না, চলো আমরা উৎপাদক বিশ্লেষণ প্রথমে করে নেব। তাহলে কি হয়? 6টাকে যদি ভাঙি এটা 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কিন্তু 5, তাই 3 থেকে 2 বাদ দিয়ে দিলে কিন্তু 1। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার থেকে আমি মাইনাস করব কত না 2a স্কয়ার মাইনাস এখানে 6 যেমন ছিল, এখানে তলায় যেমন ছিল a স্কয়ার থাক। কি কমন যেতে পারে? a স্কয়ার কমন গেলে কি পড়ে আছে? a স্কয়ার প্লাস 3 মাইনাস 2 কমন গেলে এখানে পড়ে আছে a স্কয়ার প্লাস কিন্তু 3। কিভাবে না, এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা যেমন আছে থাক। তাহলে এখানে কি হলো? a স্কয়ার প্লাস 3 একটা কমন নিয়ে নিলাম, আর এখানে তাহলে পড়ে আছে a স্কয়ার মাইনাস 2, নিচে কিন্তু বাই আকারে আমাদের a স্কয়ারটাই আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা কিন্তু ডিভিশন আকারে আছে। তাহলে আমরা একবার a স্কয়ার প্লাস 3 এটাকে কিন্তু একবার এখানে লিখতে পারি, আর একবার কিন্তু আমরা a স্কয়ার মাইনাস 2 এটাকে কিন্তু আমরা এখানে কিন্তু লিখতে পারি। কিন্তু আমরা কি লিখতে পারি? যেহেতু এটা a স্কয়ার আছে তাই আলাদা আলাদা ভাবে লিখছি, তাই আমরা এখানে একটা a লিখতে পারি এবং আমরা এখানেও একটা কিন্তু a লিখে এরকম ভাবে গুণ করতে পারি কিন্তু।
তাহলে দেখো এখন কিন্তু এটাকে আমরা আবার আলাদাভাবে লিখতে পারি, যেমন ধরো এখানে এ স্কোয়ার বাই এ প্লাস কিন্তু 3/a, এরকম ভাবে লিখতে পারি। আবার কিন্তু এখানে আমরা এই এটা ডিভিশন আকারে আছে এ স্কোয়ার বাই এ, আবার এটার সাথেও ডিভিশন আকারে আছে -2/a। তাহলে এই দেখো এখানে ডিভিশন করলাম মানে ভাগ করলাম, ভাগ করলে কি হলো, এর এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1টা এখানে গিয়ে বিয়োগ হয়ে গেল, মানে কত হলো 2 থেকে বদলে একটা ইয়ে থাকলো, একটা a প্লাস 3/a, আর এখানে কি থাকলো, এটা যদি আমরা কাটাকাটিও বা করি, দেখো এখানে তোমাদের বলি এ স্কোয়ার এখানে বাই এ আছে, তাহলে দেখো এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা এখানে এখানে উপরে কি আছে 2, আর এখান থেকে এটা ডিভিশন আকারে থাকার জন্য কিন্তু আমাদের মাইনাসই হয়, ভাবতে হবে, ঠিক আছে সবসময়। তাহলে এ আর এখানে 2 থেকে 1 বাদ দিলে একটা, তার মানে এর কথায় পাওয়ারে 1 মানে কি সেই তো, তাই -2/a, এটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসলো, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা এখানেই শেষ।